রোজার জন্য নিয়ত করা ফরজ। অথচ আমরা অনেক মানুষ আছি রমজান শরীফের রোজার নিয়ত করি না। রমজান শরীফের প্রথম নম্বর জরুরি বিষয় হইল নিয়ত করা ফরজ। শুধুমাত্র আরবিতে নিয়ত করা ফরজ এটা নয়, আরবিতে নিয়ত করা ফরজ এটা নয়, বাংলাতেও নিয়ত করা যায়। যদি আরবিতে পারেন তাহলে ভালো কথা, বিসৌমি গাদিন নাওয়াইতু, আরবিতে বললে বিসৌমি গাদিন নাওয়াইতু। আর বাংলাতে নিয়ত করবেন আমি আগামীকালের রোজার নিয়ত করলাম, আমি আগামীকালের রোজার নিয়ত করলাম। এইটা হইল রমজান শরীফের রোজার জন্য নিয়ত ফরজ। এই নিয়তটা কোন সময় করব? সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার সময়, যে সময় সুবেহায় সাদিক হয়ে যাওয়ার সময়, এই সময় নিয়ত করবেন। এই সময় থেকে নিয়ত করা জরুরি। অথবা মাগরিব থেকে নিয়ে সুবেহায় সাদিকের আগ পর্যন্ত নিয়ত করলেও পারা যায়। এখন কোনো মানুষ যদি মাগরিব থেকে এশা পর্যন্ত, সুবেহায় সাদিক পর্যন্ত কেউ নিয়ত করতে পারল না, তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির জন্য উচিত হইল রাত্রিবেলা যেহেতু নিয়ত করার মনে নাই, নিয়ত করার জন্য মনে নাই, তাহলে দিনের বেলায় ওই ব্যক্তি সূর্য পশ্চিম দিকে ডলার আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে ডলার আগ পর্যন্ত ওই দিনের রোজার নিয়ত করা যায়। তবে জরুরি বিষয় হইল নিয়ত করা ফরজ। নিয়ত যদি না করেন আপনার রোজা হবে না। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি রোজার নিয়ত করল না তার রোজা কবুল হইল না। তাহলে প্রথম নম্বর জরুরি বিষয় হইল রোজার জন্য নিয়ত করা ফরজ। 2 নম্বর বিষয় হইল ইফতার করা সুন্নত। ইফতার তাড়াতাড়ি করা, তাজিলে ইফতার, ইফতার তাড়াতাড়ি করা, আজান হওয়ার সাথে সাথে ইফতার করা। নবীজি বলেন, যে ব্যক্তি যদি কোনো মিষ্টি জাতীয় খেজুর পায় অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস পায় সে যেন ইফতার করে। যদি খেজুর না পায়, মিষ্টি জাতীয় কোনো জিনিস না পায়, তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে। তাহলে ইফতারের সময় আমরা তাড়াতাড়ি ইফতার করব, দেরি করব না। তাজিলে ইফতার, ইফতার তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি ইফতার করা, এটা হলো যে সুন্নত। ইফতারের দোয়া হইল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর ইফতার করার পরে আমরা আরেকটা দোয়া পড়তে পারি। এই দোয়াটা হইল যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আমরা এই উভয় দোয়া আমরা ইফতারের সময় আমরা পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইল, সে ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া যতটুকু সওয়াব পাইল, ইফতার করাইয়া ততটুকু সওয়াব পাইল। সুবহানাল্লাহ, ইফতার করাইয়া ততটুকু সওয়াব পাইল। যে ব্যক্তি রমজান শরীফের রোজাদারকে ইফতার করাইল, সারাদিন রোজা রাখিয়া যতটুকু সওয়াব পাইল, রোজাদার ইফতার করানোর কারণে ততটুকু সওয়াব পাইল। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাইব। 3 নম্বর বিষয়টা হইল সেহরি খাওয়া। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, নবীজি বলেছেন তোমরা সেহরি খাও, সেহরি খাইলে বরকত আল্লাহ তাআলা দেয়, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরি তাখিরে সেহরি, সেহরি দেরিতে খাওয়া, রাত 2টার সময় সেহরি না খাওয়া, 3টার সময় না। যে সময় পরিপূর্ণ মনে করেন সেহরি শেষ সময় অথবা আজানের সময় 5টা পর্যন্ত, 4টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সেহরি খাওয়া যায়। এর আগে সেহরি খাইলে সুন্নত আদায় হবে না। তাহলে সেহরি খাওয়া, দেরিতে সেহরি খাওয়া। ইফতার তাড়াতাড়ি করা আর সেহরি দেরিতে করা সুন্নত। 4 নম্বর বিষয় হইল তারাবির নামাজ পড়া। 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। জামাতের সহিত 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। খতম তারাবি হোক অথবা সূরত তারাবি হোক, তবে খতম তারাবি হইলে আরো ভালো। তারাবির নামাজ জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তারাবির নামাজ 20 রাকাত পড়াও সুন্নত,
তারাবির নামাজে কোরআন খতম করাও সুন্নত। আর আমরা একটি মাসআলা, যে মাসআলার মধ্যে আমরা অনেকেই নিজে নিজে ফতোয়া দেই, এই ফতোয়াটা হইল সেহরির সময় শেষ আপনারা খানাপিনা বন্ধ করুন। কেউ কেউ বলে এখনো আজান হয় নাই, খাও খাও, বিড়ি খাও, সিগারেট খাও, গুয়া খাও। না না, ভুল কথা, ভুল ফতোয়া, এটা নিজের মন গড়া ফতোয়া। সেহরির সময় শেষ, খানাপিনা বন্ধ করুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য ভাত খাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। রদ্দুল মুখতার ফতুয়ার কিতাব, এই কিতাবের মধ্যে আছে ভুল প্রচলন হইল সেহরির সময় শেষ, খানাপিনা বন্ধ করুন, অথচ মানুষ বিড়ি খায়, আবার পানীয় পান করে, আবার গুয়াও খায়। আপনার জন্য সেহরির সময় শেষ এইটা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য সব কিছু আর খানাপিনা নাই, সব বন্ধ করা জরুরি। তাহলে কোনো মানুষ যদি এটা প্রচলন, ভুল প্রচলন, নিজের মন মতো ফতোয়া, আজানের আগ পর্যন্ত খাওয়া যায়, এটা মন গড়া ফতোয়া, তাহলে সেহরির সময় শেষ, খানাপিনা বন্ধ করুন, ওই এখন বন্ধ করা আপনার জন্য জরুরি। আর গুয়াও খাওয়া ঠিক নয়, পানিও পান করা ঠিক নয়, আর বিড়ি খাওয়া আপনার জন্য কোনো ঠিক নয়। তাহলে তারাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ব, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত আমরা পড়ব। এই গেল 4টা বিষয়। 5 নম্বর বিষয় হইল শবে কদর। শবে কদর তালাশ করব, শবে কদর তালাশ করব আমরা। এই কারণে 21 তারিখ থেকে মানুষ এতেকাবের মধ্যে প্রবেশ করে শবে কদর তালাশ করার জন্য। এতেকাবে মানুষ 21 তারিখ থেকে প্রবেশ করে শবে কদর